তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে নগদ 8 এর মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, তো তার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া থাকবে। তো লিঙ্কের মধ্যে জাস্ট একটা ক্লিক দিবেন। তো এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট লিঙ্কের মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। তো এরকম একটা ইন্টারফেস আসবে, তো এখানে প্রথমে দেখেন উপরে লেখা থাকবে ব্যবহারকারীর নাম। তো এখানে আপনারা আপনাদের নামটা বসায় দিবেন প্রথমে, আপনাদের যে নাম। তো আমি দিয়েছি আমার নাম RS সুজিব 4533। তো আপনারা আপনাদের নামটা বসায় দিবেন, তারপরে কিছু সংখ্যা বসায় দিবেন, তারপরে পাসওয়ার্ড নিচে দেখেন। পাসওয়ার্ডের জায়গায় আপনারা আপনাদের নামটাই বসায় দিবেন। প্রথম অক্ষরটা নামের বড় হাতে দিবেন পাসওয়ার্ডের মধ্যে, আর এক দুটো সংখ্যা বসায় দিবেন, যেমন 2233 এরকম 1। তো নিশ্চিত পাসওয়ার্ডের মধ্যে সেম টু সেম পাসওয়ার্ডটাই বসায় দিবেন। তো পাসওয়ার্ড বসায় দেওয়ার পর বিডিটি দেখবেন, মুদ্রা এখানে বিডিটি থাকবে, এখানে কিছু পরিবর্তন করার দরকার নাই। তারপর দেখেন ফোন নাম্বার। তো এখানে ফোন নাম্বারের জায়গায় আপনারা আপনাদের ফোন নাম্বারটা বসায় দিবেন। তো অবশ্যই জিরো বাদ দিয়ে বসাইবেন, এমন একটা নাম্বার বসাবেন যে নাম্বারের মধ্যে আপনার মানে দিতে আপনার নাম্বারে তো কোনো ভুল যাতে না হয় নাম্বারে, আর অবশ্যই নাম্বারে বিকাশ নগদ রকেট উপায়গুলো থাকে, এতে লেনদেন করতে পারেন, নাহলে তো লেনদেন করতে পারবেন না। তো সুন্দরভাবে নাম্বারটা বসাই দিবেন। তারপরে দেখবেন ইমেলের জায়গায় আপনারা আপনাদের ইমেলটা বসাই দিবেন। ইমেল মানে জিমেল, মানে জিমেল এসে যেটা যে প্লে স্টোর থেকে আপনারা অ্যাপস নামান, ওই জিমেলটা আর কি বসাই দেবেন। তো জিমেলটা সুন্দরভাবে দেখে বসাই দিলেন। তো বসায় দেওয়ার পর নিচে দেখেন রেফারেল কোড। তো এখানে আপনার আপনার কিছু বসাইতে হবে না, এটা যেভাবে আছে এইভাবে থাকবে। লিঙ্ক থেকে ঢুকলেই হবে কমেন্ট বক্সের। তো তারপর দেখেন শর্তাবলী। তো এখানে শর্তাবলীর মধ্যে আপনারা একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে যে সবকিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা, ব্যবহারের নাম, পাসওয়ার্ড, নাম্বার, জিমেল ঠিক থাকলে একটা স্ক্রিনশট মারবেন। তো একটা স্ক্রিনশট মারবেন যাতে পরবর্তীতে এটা দেখে জয়েন হতে পারেন। তো তারপরে জয়েন নেওয়ার মধ্যে একটা ক্লিক দিবেন নিচে যেটা আছে হলুদ, এটার মধ্যে একটা ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের অভিনন্দন দেখাবে, মানে অ্যাকাউন্ট পুরো হয়ে গেছে। তো উপরে যে পাসওয়ার্ড এটা করে দিবেন। আর পাসওয়ার্ডটা খাতায় বা কোনো ওখানে লিখে রাখবেন যাতে মনে থাকে। তো ওইগুলো খাইতে মেটে দিবেন। তারপর দেখেন নিচে দেখবারে প্রোফাইল নামে একটা অপশন থাকবে, সেটার মধ্যে একটা ক্লিক দিবেন, মানে ম্যান আইকনের মধ্যে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে নিচে দেখবেন ব্যক্তিগত তথ্য নামে আরেকটা অপশন থাকবে, এটার মধ্যে ঢুকে এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে যে ওটিপি পাঠার নামে একটা ভেরিফাই ওটিপি, এটার নাম্বারটা কি ভেরিফাই করতে হবে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যেরকম আসবে, তো এখানে ভেরিফিকেশন কোডটা বসায়া যেটা থাকবে আপনাদের এখানে যেটা থাকবে সেটা বসাই দিবেন। আমার এখানে আছে 3476। তো তারপরে যে ওটিপি অনুরোধ করেন, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরেই এই যে এরকম আপনাদের এখানে 15 মিনিট টাইম দিবে। তো এই 15 মিনিটের মধ্যে আপনাদের এখানে একটা কল যাবে, তো কলটা রিসিভ করবেন। তো কলটা রিসিভ করার পর আপনাদের এক 6 সংখ্যার কোড বলবে। তো এই কোডটা মনোযোগ দিয়ে শুনবেন। তো কি বলে, কোডটা মনোযোগ দিয়ে শুনবেন বা একটা খাতার মধ্যে সেকেন্ডের ভিতরে লিখে রাখবেন। তো লিখে বা সুন্দরভাবে মনে রাখা, তো ভালোভাবে শোনার পর সুন্দর থেকে সেই 6 সংখ্যার কোডটা বসায় দিবেন। তো 179253 আমার এখানে এটা বলছে, তো এটা আমি বসায় দিলাম। তো তারপরে যে সুন্দরভাবে দেখবেন ঠিক আছে কিনা, যে কোডটা বলবো সেটাই বসায় খালি জমা দিন নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এই নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তো এখানে অলমোস্ট কাজ কমপ্লিট। তো তারপর আমানত নামে একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরেই দেখেন এখানে অপশন আছে আহ, আমানত। দেখেন উপরে আমানত, আর ওইটা হচ্ছে উত্তোলন, মানে আমানত মানে ডিপোজিট আর উত্তোলন মানে উইথড্র। তো এখানে দেখেন নগদ, বিকাশ, আরো অনেকগুলো আছে। তো এখানে আপনারা যেটা দেয়া মানে ডিপোজিট করতেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে নিচে দিয়ে আসবেন, নিচে আসার পর অ্যামাউন্ট বসাবেন আপনারা যত ডিপোজিট করতেছেন। তো আমি এখানে 1000, আপনারা চাইলে লিখতেও পারেন বা এভাবে টিক দিয়ে বসাইতে পারেন। তো এখানে দিলাম। তারপরে দেখেন এখানে যে নিচে দেখবেন অ্যামাউন্টটা বসায় যে ফোন নাম্বারটা সিলেক্ট করে দিবেন, আপনার ফোন নাম্বারটা বাসায় নেবেন আর কি। তো তারপর দেখেন নিচে যে বোনাস নামে অপশন আছে, এখানে বোনাস না নিলে বেটার হয়, কারণ বোনাস নিলে একটা আনাবারের ঝামেলা। আর আপনি যদি চান তাহলে নিতে পারেন, সমস্যা নেই। তারপরে যে নিশ্চিত করে মধ্যে এটার মধ্যে একটা ক্লিক দিবেন, আমানতের মধ্যে ক্লিক দিয়ে। তো নিশ্চিত করে মধ্যে ক্লিক দিলেই আপনাদের সামনে যে এরকম ইন্টারফেস আসবে। তো যেহেতু আমি বিকাশ সিলেক্ট করছি, তো বিকাশের একটা যে নাম্বার থাকবে এজেন্ট, এই নাম্বারটা কপি করবেন এখান থেকে। কপি করার পর যেমনি সাধারণভাবে ক্যাশ আউট করেন এজেন্টের নাম্বারে, সেভাবে ক্যাশ আউট করার পর আপনারা তো জানেন একটা ট্রানজেকশন আইডি থাকে, সেই ট্রানজেকশন আইডিটা বসাইবেন। আর এখানে প্রাপ্তি হচ্ছে একটা স্ক্রিনশট মারতেন না, সেই স্ক্রিনশটটা মাইরে জাস্ট জমা দিয়ান।
এটার মধ্যে একটা মানে জমা দিয়ে দিবেন, তাহলে দেখবেন ডিপোজিট কমপ্লিট। একদম সহজেই, আশা করি বুঝতে পারবেন এক দুবার ইউজ করলেই। তো তারপরে ধরেন হইলো আপনি ডিপোজিট, তারপরে উত্তোলন করবেন মানে উইথড্র। তো উইথড্র করার জন্য জাস্ট আপনারা আপনাদের যত উইথড্র করতে চান সেটার মধ্যে মানে যেটার মাধ্যমে উইথড্র করতে চান সেটার মাধ্যমে সিলেক্ট করে আর যত করতে চান তত লেখা, তারপর জাস্ট যে উত্তোলন করবেন, একদম সহজ। তো তারপরে যে হোম মানে বাড়ির মধ্যে ক্লিক দিন মানে একদম মেইন পেজে আসবে। তো এখান থেকে আজকের মতো এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমারে বলবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে।